রাজনৈতিক দলদের সমর্থনের মাধ্যমে আল্লাহর রহমতে 17 বছরের আমাদের বুকের উপর যে পাথর বসেছিল, আল্লাহর ইচ্ছায় জনসমর্থনের মাধ্যমে সেই পাথর আমাদের বুক থেকে সরে গেছে ইনশাআল্লাহ। আমরা বলি, যদি এই 17 বছর আমাদের উপরে নির্যাতন করেছে, যে জুলুম করেছে, কোথায় খাইছে, কোথায় শুইছে, কোথায় ঘুমাইছে, কার কোনো স্টেশন ছিল না। কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, জামাতের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কোনো প্রতিশোধে বিশ্বাস করি না। আমাদের উপর যে অত্যাচার করছে, প্রতিশোধ নিলে মাংস খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। যারা অত্যাচার করবে, যারা লুণ্ঠন করবে, তারা অবশ্যই রাজনৈতিক দল বিএনপি, জামাতের বা আমাদের সংগঠনের ব্যক্তি নয়। আপনারা জানেন, এই নাঙ্গলকোট 2 থেকে 3 গ্রুপ আছে আওয়ামী লীগের। কারা কার জন্য কি ক্ষতি করতেছে আমরা জানি না। আমরা বলেছি, আমি 2-3টা মেসেজ দিয়েছি, একটা ভয়েস মেসেজ দিয়েছি, নাঙ্গলকোটের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আমাদের নেতৃবৃন্দ যারা বিএনপির আছে, আওয়ামী লীগ আছে, জামাতের আছে, অন্যান্য যারাই আছে, তারা কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। যদি সন্ত্রাসে বিশ্বাস করতো, এই 5 তারিখে নাঙ্গলকোটের বুকে বন্যা হয়ে যেত। সেটা আমাদের নেতৃবৃন্দ হতে দেয় নাই। ভবিষ্যতেও আমরা সবাই শান্ত থাকবো। নাঙ্গলকোটকে কুমিল্লা জেলার মধ্যে আমরা একটা উদাহরণ হিসেবে স্থাপন করবো যে আমরা সহমর্মিতা বিশ্বাস করি, প্রতিশোধে বিশ্বাস করি, আমরা ক্ষমায় বিশ্বাস করি। আমরা ক্ষমা করে দিয়েছি, এর অর্থ এই নয় যে আপনারা যেন তেন করে পার পেয়ে যাবেন আমাদের উপর বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর দোষ চাপিয়ে আপনারা আপনার কাজ করে আমাদের উপর দোষ চাপাবেন, সেটাও আমরা হতে দিব না। আমরা রাজনীতি সহ নাঙ্গলকোটে যে 2 জন শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি। এছাড়া এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করতেছি। যারা বিভিন্নভাবে আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য সহমর্মিতা কামনা করতেছি। আগামী দিনে নাঙ্গলকোটে একটা সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, আপনাদের সবাই সহযোগিতা। রাজনীতির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে, আমরা ইনশাআল্লাহ এই সিদ্ধান্তের বিষয়ে একমত থাকবো। প্রত্যেককে ধন্যবাদ। এবং আইনশৃঙ্খলা বাহিনী আছে, যে কোনো পরিস্থিতিতে নেতৃত্ব যোগাযোগ করবেই। আপনারাও কোথাও কোনো কিছু হয়ে থাকলে আপনারা প্রতিহত করবেন। কোনো কিছুতে আপনার জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।